মরতে গেলে ঈমান নিয়ে কবরে যাও, যে কটা প্রশ্ন হবে উত্তর ঠিক করে দাও। দিতে পারলে তোমার কবরটা চন্দ্রপুরের কবর হবে না, তোমার কবরটা আল্লাহর বেহেশতের একটা অঙ্গ হয়ে যাবে। ওখানে বিভিন্ন ফল ফ্রুট খাবার পাবে। বলছে হুজুর অত খাবো, যদি পেচ্ছাপ পায়খানা লাগে কোথায় যাব? বলছে ওটা আলামে বারজাখ, ওখানে পেচ্ছাপ পায়খানা নাই, জোর করে ঢেকুর তুলবে, পেট পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে। নবীদের লাশ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার রাসূল কবরে মরে গেছেন এটা ভাববেন না। তো দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার আমার নবীজি কবরের মধ্যে বিদায় নিয়েছেন, ওফাত হয়েছে, মুন্তাকিল করেছেন, ইন্তেকাল করেছেন, কবরের মধ্যে আরাম ফরমাচ্ছেন। আমরা যদি ভাবতাম আমাদের নবী মরে গেছে আমরা হয়তো দুঃখ করতাম, আমাদের রাসূল তো কিয়ামত পর্যন্ত জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব এখানে মরার কোনো সিন নেই, তাই আমরা মিলাদে তার জন্মে আনন্দ করি। আর এই দিনটাতে আনন্দ করতে করতে ডিজে বাজিয়ে যাতে পাগল না হয়ে যায়, তাই একটা বিয়োগ ব্যথা রয়ে গেছে এর মধ্যে, যে বিয়োগ ব্যথাটাকেও আমরা সকলে মন থেকে মেনে নিই যে হ্যাঁ এই দিন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথাটা বুঝে যাচ্ছে তো? যাই হোক, তো আমার রাসূলের বিদায় লগ্ন যেটা ছিল বড় করুণ ছিল, জানেন তো। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে তখন আমার নবীর ঘরে কে কে ছিল জানেন? হযরতে আলী ছিলেন। আর কে ছিলেন? হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন। এখানে একটা মতৈক্য আছে যে উনি ছিলেন না, তো কেউ কেউ মত দিচ্ছে উনি ছিলেন। আর কে ছিলেন? ফজল বিন আব্বাস ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আর ওনার ছোট ভাই ছিলেন কাসম বিন আব্বাস। আর কে ছিলেন? দুজন আনসারী সাহাবা ছিলেন, আউস বিন খুলি ছিলেন আর হযরতে সাকারান ছিলেন। আবার কোন মত এসছে আম্মা আয়েশাও ছিলেন। বুঝতে পারছেন? আমার রাসূলের শরীর অসুস্থ হলো, সাহাবায়ে কেরামরা সব ভাবলো যে আগের দিন ভোরবেলায় আমার রাসূল মসজিদুন নববীতে মুখ বাড়িয়ে দেখেছেন আর রাসূল হেসেছেন। সবাই ভাবলেন আমার নবী সুস্থ হয়ে গেছে। সবাই ভাবলো আমার রাসূল সুস্থ হয়ে গেছে। তো যে যা সাহাবায়ে কেরামরা কাজে চলে গেলেন। না, নবীজি এখন যখন স্থিতিশীল পরিস্থিতিতে আছে, আমরা আমাদের একটু কাজের জন্য বেরিয়ে পড়ি। সবাই যে যার কাজে চলে গেলেন। বাকি সাহাবারা ওখানেই ছিলেন। কিছুক্ষণ পরে ভেতর থেকে কোনো যখন খবর আসছে না, চাষতের ওয়াক্তে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। ওই সময় কেউ কোনো খবর পাচ্ছে না। ওমর ফারুক, ওসমান গনি, আব্দুর রহমান বিন আউফ, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বাইরে অপেক্ষা করছেন। কোথায় ইন্তেকাল করলেন? হুজরা, ওটা আম্মাজান আয়েশার ঘর। এই বাবু, এই চুপ করতে বলছি তো। ভাইজি কথা বুঝতে পারছেন? হযরতে আবু বকর সিদ্দিক যখন দূর থেকে আসছেন, সবাই মিলে বললেন এই সিদ্দিক আকবর, আপনার ঘর, আপনার মেয়ের ঘর, আপনার তো দেখা সাক্ষাৎ সব হয়, তো একটা কাজ করুন, আপনার যখন মেয়ের ঘর আপনি যে একটু খোঁজ নিয়ে আসুন আমার রাসূল কেমন আছেন। হযরতে সিদ্দিক একবার ভেতরে গেলেন। ভেতরে যে বেরিয়ে এসে সূরা বাকারা থেকে উনি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন বলে আর তেলাওয়াত করলেন। সবাইকে কোরআনের আয়াতটা শোনালেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু তোমরা ভাবো না, উনি আল্লাহর রাসূল ছিলেন। এর পূর্বেও অনেক রাসূল এসেছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ক্বাবলা রাসূল যারা ছিলেন তারাও বিদায় নিয়েছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। একটা ইশারা দিলেন। এই ইশারাটা শোনা মাত্রই সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি রইল না যে আমার রাসূল আর দুনিয়ায় নেই। বুঝতে পারছেন তো নাকি? সাহাবায়ে কেরামদের মধ্যে খুব করুণ অবস্থা। কান্নাকাটির সিন আরম্ভ হয়ে গেল। আমার রাসূল দুনিয়ায় নেই, মন খারাপ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত বড় কোরআনের হাফেজ, তিনি বলছেন কিনা আমি যেন জীবনের প্রথম মনে হলো এই আয়াতটা। এই কি সেটিং করেছো এসব? এত ঝনঝন করছে কেন? পুরো বেস কমিয়ে দাও একদম, দিয়ে টোন বাড়িয়ে একদম ভোকাল করে রাখো। ভাইজান কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম থাক।
তো হযরতে আবু বকর সিদ্দিক যখন এসে বললেন যে এই ব্যাপার হয়েছে, এবারে অসুবিধা হচ্ছে নাকি শুনতে? ঠিক আছে না? তো বললেন যে আল্লাহ রাসূলের এই আয়াতটা শুনালেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যেন আমার জীবনে আমি প্রথমবার কোরআন পাকের ইকো একটু কমাও, কোরআন পাকের এই আয়াতটা আমি শুনলাম। মানে অত বড় মাপের হাফেজ হযরত ওমর ফারুক বলছেন, এটা শোনার পরে আমার যেন মনে হলো যে পায়ের নিচ থেকে আমার কোমর থেকে কেউ কেটে দিয়েছে, আমি জমিনে বসে পড়লাম আর উঠে দাঁড়াতে পারছিলাম না। আহা, আমার রাসূল দুনিয়ায় নেই, মেনে নিতে বড় কষ্ট হচ্ছিল আমাদের। কে বা মেনে নিতে পারবে রাসূল নেই দুনিয়ায়? সাহাবায়ে কেরামদের মধ্যে ভূমিকম্প আরম্ভ। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিক সবাইকে নিয়ে কি বললেন, পাশে একটা ছাদ আছে সাকিফায়ে বনি সাঈদা, ওই ছাদের নিচে আমরা যে সবাই বসি চলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক সেখানে চলে গেলেন। যে জায়গায় আমার রাসূল বসে সবাইকে তালিম দিতেন, যেখানে বসে আমার রাসূল বায়াত করতেন, যেখানে বসে আমার রাসূল বিচার করতেন, সিদ্ধান্ত নিতেন, সাকিফায়ে বনি সাঈদায় যে সব বসলেন সবাই সেখানে। আর আমার রাসূলের ঘরে তখন এই কজন ব্যক্তি ছিলেন, আউস বিন খুলি, সাখরান, কসম বিন আব্বাস, ফজল বিন আব্বাস, হযরতে আলী, কেউ বলছে আম্মাজান আয়েশা, আবার কেউ বলছে হযরতে যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসাকে আমার রাসূলের খাদেম ছিলেন বা পোষ্যপুত্র ছিলেন। যিনি রাসূলের কাছে ঈমান এনেছিলেন, প্রথম ঈমান আনলেন আম্মা খাদিজা, তারপর ঈমান আনলেন হযরতে আলী, তৃতীয় নম্বরে ঈমান এনেছিলেন এই যায়েদ বিন হারিসা, আর চতুর্থ নম্বরে ঈমান এনেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। তো ওখানে সাহাবায়ে কেরামরা সাকিফায়ে বনি সাঈদাই, আর এইখানে আমার রাসূলের ঘরে জামাতা আছেন, হযরতে আলী, আম্মা আছেন, আর এনারা সব আছেন। আমার রাসূলের সবকিছু এবার ঠিকঠাক করছে, ইন্তেকাল করলে যেটা হয় বুঝতে পারছেন। সবাই মিলে বললে যে শুনুন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই সময় হয়তো অনেকে খবরটা পেয়ে গেলে যারা নতুন মুসলমান হয়েছিল তারা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? এই চিন্তাটা যখন সবার মাথায় আসলো, তখন ওমর ফারুক সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে আল্লাহ রাসূলের জায়গায় এমন একজনকে নিয়ে আসা হোক যিনি আমাদের ইমাম হবে, যার কথা অনুযায়ী আমরা সবাই চলবো। একজন খলিফার প্রয়োজন আছে। এ বাবু, তোরা চুপ করে বসবি, একদম পিছনে গিয়ে বসে পড় বাপ, অত বকিস না। কারণ এগুলো খুব গবেষণামূলক আলোচনা, কথা বুঝতে পারছেন না? ওই টান দিয়ে বলে দিলাম, আপনারা বুঝতে পারলেন না, ওতে কিছু লাভ হবে না। আর আমি যেটা বলছি, খতিব বাগদাদি থেকে আসা সিয়ারের কিতাবগুলো খুলুন, এবং বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন সময় উপমা দিতে যে আইম্মারা এগুলোই ব্যবহার করেছেন। এগুলো হচ্ছে মূল ঘটনা। আমি মুসলমান, রাসূলের ইন্তেকালের খবর জানি না। আমি মুসলমান, আমি জানি না আমার রাসূলের জানাজা কে পড়িয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এরকম ব্যাপার আমাদের জানার দরকার। তো এগুলো যখন কষ্ট করে আমি এসেছি, আমাকে আপনারা মহব্বত করে এনেছেন, তখন তো নিশ্চয় আশা করে এসেছেন যে মেহরাব ভাইজান আসছে যখন কিছু তথ্যভিত্তিক আলোচনা শুনবো। তো মনে মনে ভেবেই এসছেন, কারণ আমি তো সুরের বক্তা নয়, টানের বক্তা নয়। কথা বুঝতে পারছেন? যেটা বলছিলাম, সবাই মিলে ঠিক করলো যে এখন একজন ইমাম ঠিক করা হোক, কে যে আমাদের মুসলিম কওমকে প্রতিনিধিত্ব করবে, যে খলিফা হবে। একজন বুজুর্গ আনসারী সাহাবার নাম আসলো। তখন ওমর ফারুক যে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এই সিদ্দিক একবার, আবু বকর, ওনার আল্লাহ রাসূলের পরে ইমাম কে হবে? আল্লাহ রাসূল কি একথা কোনোদিন বলেননি? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বলে, আপনার থেকে বড় কুরাইশের আছে কে? বলে ওমর ফারুক বলছেন, বায়াতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতি ওয়াস সাইফ, আমি আবু বকরের হাতে বায়াত হয়ে গেলাম, ইনার পিছনে নামাজ পড়বো আর ইনার হুকুমে তলোয়ার ধরবো। তারপরে এক এক করে সবাই বায়াত হলেন। আব্দুর রহমান বিন আউফ বায়াত হলেন, হযরতে ওমর ফারুকের পরে সাহাবা উসমান গনি বায়াত হলেন, সমস্ত সাহাবারা সব বায়াত হয়ে গেলেন। কিন্তু হযরত আলী কোথায়? রাসূলের ঘরে। এইখানে আমাদের উপরে একটা ইলজাম লাগে, বুঝলেন? কি বলেন তো? যে হযরত আলী তিনি নবীর জামাতা,
হযরত আলী তিনি আবু তালেবের ছেলে। আবু তালেব আর রাসূলের আব্বা আর আমির হামজা এক মায়ের পেটে তিন ভাই। আমির হামজা, আবু তালেব আর আব্দুল্লাহ, এই এক মায়ের পেটে তিন ভাই ছিলেন। তো সব বলল নিজের ঘরের ছেলে আলী, আহলে বাইত কুরাইশ, সে থাকা তার অনুপস্থিতিতে ইনারা খলিফা ঠিক করে নিলেন। আলী নবীজিকে নিয়ে ব্যস্ত রইল আর ইনারা গদি সামলাতে ব্যস্ত। কারা আমাদেরকে ইলজামটা দেয় জানেন? যাদেরকে বর্তমান সময় আহলে তাশাইয়ুর বা শিয়া বলা হয়, যে আবু বকর সিদ্দিককে আলীর হক মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এদের মধ্যে আরো একটা দল বলে যে কি জিবরাইল এসেছিল ওহী নিয়ে, আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি, হেরা গুহায় মোহাম্মদকে পেয়েছে, তার কাছে ওহী দিয়ে চলে গেছে, আসল নবী আলীর হওয়ার কথা, আলী ও হুজ্জাতুল্লাহ। কথা বুঝতে পারছেন? এই মহা ঝামেলা এইসব নিয়ে বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, আল্লাহ রাসূলের এবারে সব ঠিকঠাক করে আমার নবী ইন্তেকাল করলেন কিবারে? সোমবারে। কবরে নেওয়া হলো কিবারে? বুধবার। এই হুজুর আমার আগে যেটা বলছিলেন, ইন্তেকাল করলেন সোমবার, কবরে নেওয়া হলো আমার রাসূলকে বুধবারে। কেন? আল্লাহ রাসূলের মুরিদের সংখ্যা, আল্লাহ রাসূলের সাহাবার সংখ্যা 1,40,000 ছিল। প্রথমে ঘরের মানুষেরা আমার রাসূলকে দেখলেন, তারপর সাহাবায়ে কেরামরা দূর দারাজ থেকে সব আসলেন, এসে আমার রাসূলকে সবাই দেখলেন। জানাজা কে পড়িয়েছিলেন? আল্লাহর রাসূলের জানাজা আমাদের মতো করে ময়দানেতে যে কাতার করে ইমাম হয়ে কেউ জানাজা পড়ায়নি। কারণ ইমামদের ইমাম, জামানার ইমাম, আমাদের কওমের ইমাম, আল্লাহর জমিনে আল্লাহর পরে যা সম্মান, আমার রাসূলের ইমাম হওয়ার ঘাড়ে কারো রক্ত নেই, তাই কেউ ইমাম হয়নি। এক এক করে সাহাবায়ে কেরামরা গেছেন, হযরতে আলী মুখে কিছু বলেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া চেয়েছেন, এক এক করে ঢুকেছে, যে দোয়া পড়েছে বেরিয়ে এসেছে, দোয়া পড়েছে বেরিয়ে এসেছে। রাসূলের জানাজার ইমামতি কেউ করেননি, সব এককভাবে যে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে দোয়া পড়ে বার হয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা জিনিস জানা হয়ে গেল, আমার রাসূলের জানাজা কে পড়িয়েছে। কথাটা বুঝতে পারছেন? এককভাবে, কারণ তার ইমাম কে হবে? 6 মাস অতিক্রম করার পরে আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী তানার আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছাতে 6 মাস টাইম কিসের জন্য লেগেছিল? এর ভিতরে একটা বিশাল তথ্য লুকিয়ে আছে, যে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, আমার রাসূলের সম্পত্তির পরিমাণ ছিল অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবী। এগুলোকে ঠিকঠাক করার পরে খলিফার সিলমোহর লাগবে, এবং আম্মাজান আয়েশা, আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের সব ভাতা অনারিয়াম সিস্টেম চালু করা। বুঝতে পারছেন? মান্থলি ভাতা অনারিয়াম চালু করা, যাবতীয় যা কিছু দায়িত্ব নিয়ে একদিন ফজরের ওয়াক্তে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে হযরত আলী যাবেন, ঠিক ওই দিনেতেই আসরের ওয়াক্তে আম্মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন। ব্যাস, আর একটা ইলজাম ঘাড়ে চড়ে গেল। কি? আবু বকর সিদ্দিককে মা ফাতেমা অতটা পছন্দ করতেন না, তাই আলী যতদিন আম্মা বেঁচে ছিলেন ততদিন নবীর কাছে, এই ততদিন আবু বকরের হাতে বায়াত হয়নি। এ দেখুন, আরেকটা ইলজাম আমাদের ঘাড়ে লাগলো। কিন্তু ব্যাপার তা নয়, দুধকে দুধ, পানিকে পানি, সব হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে যখন ফজরের পরে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে হযরতে আলী গেলেন, থমথমে পরিবেশ, চতুর্দিকে সাহাবায়ে কেরামদের চোখে পানি, হযরতে আলীর চোখে পানি, কারণ আমার রাসূল ইন্তেকালের পরে এই এক জায়গায় সবাই মিলে বসবে, চোখ ভরা পানি। আমার রাসূল কোথায়? আলীকে আবু বকর দেখে কাঁদছে, আবু বকর সিদ্দিক আলীকে দেখে কাঁদছেন, হযরতে আলী ওমর ফারুককে দেখে কাঁদছেন, ওমর ফারুক হযরত আলীকে দেখে কাঁদছেন। বুঝতে পারছেন তো পরিবেশটা কি? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কান্নাকাটি করছেন। ওই সময় ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, এই আলী, আপনার আসতে অনেক দেরি হয়েছে, কাজ ছিল আপনার অনেক নিশ্চয়, কিন্তু আবু বকরের খেলাফত সম্পর্কে আপনার মতামত কি? হযরতে আলী জবাব দিয়েছিলেন, ওটা তো আমার রাসূল ঠিক করেই দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন, শিয়াদের মাসলা এখানে কেটে যাচ্ছে। কি? হযরতে আলীর মুখের বাণী। কি বলছেন? ও তো আমার রাসূল ঠিক করে দিয়ে গেছে। বলছি কিরকম? বলছে, এই ভাই ওমর, আপনার কি মনে পড়ছে না, যখন নাকি মসজিদে কুবার ভিত দেওয়া হচ্ছিল, আমার রাসূল প্রথম পাথরটা নিজে রেখেছিলেন,
আর দ্বিতীয় পাথরটা রাখার জন্য আমার রাসূলকে বলেন আইনা আবু বকর কোথায়? তারপর দ্বিতীয় পাথর আবু বকর রেখেছিলেন। তারপরে আইনা উমর কোথায়? তারপর আপনি রেখেছিলেন, মনে পড়ছে ভাই। তারপর কি বললেন? উসমান কোথায়? তারপর উসমান গনি পাথর রেখেছিলেন। তারপরে আমার রাসূল বলেছিলেন আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে, আমার চাচার ছেলে আলী কোথায়? অতএব রাসূল সেদিন ওটা মসজিদে কুবার ভিড় দেন নাই, বরং আমার রাসূল তার পরস্পর কারা খেলাফত পাবে আমার রাসূল তার ইশারা দিয়ে গেছে। বুঝা যাচ্ছে তো নাকি? এটা মসজিদে কুবার ভিত এইভাবেই দেওয়া হয়েছে। পরে হযরত আলী বলছে আরো কি আপনাকে মনে করিয়ে দেবো? কি আপনি মনে করিয়ে দেবো? কি আল্লাহ রাসূলের পরে ইমাম কে হবে এই প্রশ্ন আপনি আবু বকর করছেন? যখন আমার রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন, আম্মা আয়েশার ঘরেতে আমার রাসূল ছিলেন, অসুস্থ অবস্থায় যখন ইমামতের ফজরের ওয়াক্তে ইমামতের সময় আসে, ওই সময়তে আমার রাসূল দেখেন কিনা ওই সময় ইমামতির জায়গায় ওমর ফারুক আপনি দাঁড়িয়েছিলেন, মনে পড়ছে? হ্যাঁ। আমার রাসূল হুজরার ভেতর থেকে মুখটা বার করে কি বলেছিলেন? লা উমর লা উমর লা উমর বাল আবু বকরিন, ওমর নয়, ওমর নয়, ওমর ইমামতি করবে না, আমার আবু বকর ইমামতি করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার কি মনে পড়ছে না ভাই? জবাব পাচ্ছেন তো নাকি? আমার রাসূল ফয়সালা দেননি? আম্মা আয়েশা বলছে না, আমার আব্বা নামাজ পড়াবে না, আমার আব্বা নরম দিলের মানুষ, যে না আবু বকর পড়াবে না, হুজুর আপনার জায়গায় আমার আব্বা নামাজ পড়াবে না। আমার রাসূল বলছেন আয়েশা তুমি কি ইউসুফ নবীর জমানার মেয়েদের মতো জিদ করছো? আম্মা আয়েশা বলছে হুজুর আপনি যেটা বলছেন ওটাই ফয়সালা। বলেন না সুবহানাল্লাহ। এগুলো ইসলামের ইতিহাস, আর এগুলো শুনতে এখানে বসা। হযরত আবু বকর সিদ্দিক যখন বসে আছেন, হযরতে আলী যে হাতে হাত দিয়ে বললেন আমাকে বায়াত করে দিন, আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে উঠে আবু বকর সিদ্দিক হযরতে আলীর কপাল মোবারকে একটা চুমু দিয়েছিলেন। কিসের চুমু? বলছে মোবারক হো আলী। কিসের মোবারকবাদ? বলছে আল্লাহর রাসূল আপনাকে ঝান্ডা দিয়ে গেছে। ওমর ওই সময় হযরতে আলী আবু বকর সিদ্দিককে চুমু দিয়ে বললেন, কপালে চুমু দিয়ে বলছে মুবারক হো আবু বকর, আল্লাহর রাসূল তার জায়গায় আপনাকে মুসাল্লা দিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক বলছে ঝান্ডার ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক বলছে আমি একসময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর কাল কিয়ামতের ময়দানে কেমন পরিস্থিতি হবে? ওই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ঝান্ডা দেবে, আমার ঝান্ডা হবে, যে ঝান্ডাটার নাম হবে লিওয়াউল হামদ। বলেন না সুবহানাল্লাহ। ওই ঝান্ডার নিচে আমার উম্মত গুনাহগার খাতাকার গুলো যে দাঁড়াবে। হুজুর ওই ঝান্ডা কার হাতে থাকবে? যে মান হামালা ফি বদরিন, বদরের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে মান হামালা ফি উহুদিন, উহুদের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর উহুদের যুদ্ধে কার হাতে ছিল? মান হামালা ফি খাইবারিন, খাইবারের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর খাইবারের যুদ্ধে কার হাতে ছিল? ওই সময় আমার রাসূল বলে ওগো আমার হিজরতের রাত্রে আমার বিছানায় যে শুয়েছিল ওটা অন্য কেউ নয়, কাবার গওহর আমার ফাতেমার শওহর, ওটা হলো আমার আলী। কে জানো? ওটা কাবার গওহর, ফাতেমার শওহর, ওই ঝান্ডা আমার আলীর হাতে থাকবে। তাই তো বলছি মুবারক হো আলী, আল্লাহ রাসূল আপনাকে ঝান্ডা দিয়ে গেছে। হযরত কাবার গওহর বলতে বুঝতে পারেননি? হযরতে আলী সম্পর্কে আমাদের ধারণা শুনবেন। হযরত আলী সম্পর্কে আমাদের ধারণা হলো এটাই, যে কোনো মেয়ে যদি পালিত অবস্থায় থাকে, শরীর অসুস্থ হয়ে যায়, মাসে যে অসুস্থতা হয় তেমন যদি তাদের মেনস্ট্রুয়েশন চালু হয়ে যায়, পিরিয়ড হয়, সে কিন্তু কাবা ছুঁতে পারবে না, ওই হারামের মধ্যে ঢুকতে পারবে না। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু আল্লাহর কি খেলা দেখুন, হযরতে আলীর জন্মটাই হয়েছিল কাবা ঘরের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত
জল জল করে জ্বলছে। যেসব হাজিরা বসে আছেন, উমরাকারীরা বসে আছেন, জিজ্ঞাসা করুন হাজরে আসওয়াদে পৌঁছাবার পরে একটা কোণ পড়ে, যে কোণটা হচ্ছে রুকনে ইয়ামানি বলা হয়, এখনো পর্যন্ত সেই কোণ ফাটা আছে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? এইসব ইতিহাসে গেলে আবার ভিতরে ঢুকতে হবে। তো সার কথাই, আমার রাসূলের চলে যাওয়া বিয়োগ ব্যথাটা ছিল সাহাবায়ে কেরামদের কাছে বড় কঠিন, বড় দুঃখজনক। তো যাই হোক, আমার রাসূল ওই সাকিফায়ে বানি সাঈদায়, যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন, সিদ্দিক একবার ওইখানেই আপনার যত তালিম তাওয়াজ্জুহ দিতেন। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে বললেন, চলো যুদ্ধে বার হবে, চলো। না না না, এই আপনার কি বলে ওই কি ভট্টাচ বল না রে বাবা, কদিন আগে বললো না, এখন আধুনিক বিশ্ব আধুনিক গবেষণা অনুযায়ী হযরত মুহাম্মদ লিখতে পড়তে পারতেন না, উনি লেখাপড়া জানতেন না। কি বলেছিল কদিন আগে? হ্যাঁ, আমার ভিডিও দেখেছেন আপনারা? জৈসা মুয়াইসা থাপ্পড়, ওখানে কোরআন হাদিস আমি বলিনি, ও মার্কসিস্ট ছিল। অতএব বিশ্বের নাম করা মার্কসিস্ট যারা, কমিউনিস্ট যারা, তাদের উক্তি তুলে ধরেছিলাম। মিস্টার ডেভেনপোর্টের কথা আমি তুলে ধরেছিলাম। ও জবাব দিয়েছে, আমি জর্জ বার্নার্ড শা নাম করা একজন আপনার কি বলে কমিউনিস্ট ছিলেন। আমি উত্তর দিয়েছি তাকে ওয়াশিংটন আরভিং এর উদ্ধৃতি তুলে দিয়ে। আপনি কি বলছেন এক হাতে ছিল তলোয়ার, এক হাতে হাদিস? না না না, এ কথা আপনি বলছেন পথভ্রষ্ট কি বলে কমিউনিস্ট, তার জন্য হয়তো আপনাকে আর মর্যাদা পুরুষোত্তমের হনুমান ভালো লাগছে না, আপনাকে বোধহয় যোগী আদিত্যনাথের বাঁদর পছন্দ হয়েছে, তাই তার লেজ ধরে টেনেছেন। তার জন্য আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে আপনার জবানের এত বাড় বেড়েছে। কথা বুঝতে পারছেন না? Mr. Davenport লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. সত্যের অপলাপ করো না মুহাম্মাদের বদনাম করে। সুবহানাল্লাহ বলেন। বলছে ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? আমি আজ মানতে বাধ্য হলাম ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে প্রচার হয়েছে। আর ওই যে তন্ময় বলছে ও মানুষকে জয় করতে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ ও কি বোঝে? এখানে মিস্টার ডেভেনপোর্ট লিখছে হযরত মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মিলান, আমি এর কথা শুনবো না ওনাদের কথা শুনবো? তো আমার জন্য শেষ কথা, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। আমার জন্য শেষ কথা এটাই। আবু বকর সিদ্দিক বললেন চলো পেন্ডিং কাজ করতে হবে, কারণ উসামার যুদ্ধ পেন্ডিং আছে। চলো মুনকেরে যাকাত, মুনকেরে যাকাত কাদের বলে? ওদেরকে আমি বলছি যারা সোশ্যালিজম, কমিউনিজম এন্ড ক্যাপিটালিজমকে একত্রিত করে সমাজতন্ত্রের প্রতীক যাদের নিজেদের মনে করেন, তাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি আমার রাসূল ইন্তেকালের পরে প্রথম যুদ্ধটা কাদের বিরুদ্ধে ছিল? চারটে যুদ্ধের একটা যুদ্ধ ছিল কি? যারা গরিবদের বঞ্চিত করত, ধনী হয়েছে যাকাতকে অস্বীকার করত, যাতে গরিবদের হক গরিবদের ধনীরা দেয়, তার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন গরিবদের জন্য। সেই হলো হযরতে আবু বকর সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। কমিউনিস্টরা খুব ভালো বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। প্রথমটি ওসামার যুদ্ধ, দ্বিতীয়টি হলো কি মুনকেরে যাকাত। মানে আপনার শরীয়তের স্তম্ভ কটা? ইসলামের স্তম্ভ কটা বলুন? পাঁচটা। আদায় করা হয় কটা? নামাজ, রোজা, কালেমা। আর কম সংখ্যক মানুষ যারা যাকাত দেয়, কম সংখ্যক মানুষ যারা হাজি। আরে বাবা কেন বললাম শুনুন, যত সংখ্যক নামাজি আছে অত সংখ্যক হাজি আছে কি নেই? আমি বললো কেন হজ করুনি? বললেন ভাইজান আমার পয়সা নেই, কি করে করব। ভাই কেন জাকাত দাও না? বলছে আমার উপর জাকাত ফরজ নয়। আমি যদি জিজ্ঞাসা করি কেন ফরজ নয়, মানে আমি গরিব মানুষ তো। হ্যাঁ, এখন যদি ঘুরিয়ে বলি তুই গরিব কেন, কি করে বলবো গরিব কেন ভাইজান, বলা মুশকিল। এসব যা এখন দাম বেড়েছে, জিনিসপত্র মালপত্র কামাতে গিয়ে সব খোরাকিতে শেষ। আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু তুমি ধনী হওনি।
তুমি ভেবে বসে আছো যে আল্লাহ আমায় বড় লোক করবে না, এইভাবেই আমার ঘিসাপিটা জিন্দগি চলবে, অথচ তার মধ্যে থেকেও কত ধনী লোক বার হয়ে যাচ্ছে। যে ইলন মাস্ক, বিল গেটসদের বিল গেটস, আম্বানিদের আম্বানি, কোটি কোটি আপনার ইম্পেরিয়াল পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, লক্ষ লক্ষ আপনার বড় বড় কোটিপতি যারা, বিলিয়নিয়ার আপনার আরবপতি যারা যিনি পাঠিয়েছেন আমার আল্লাহ, তাদেরও যে আল্লাহ তোমারও সেই আল্লাহ, আম্বানিরও যে আল্লাহ তোমারও তো সেই আল্লাহ। আম্বানি মানুক না মানুক তার ব্যাপার, তার হলে তোমার কেন না? বুঝুন, আমি গরিবের বাচ্চা, কেন সে তারও বাপ একদিন মশলা বিক্রি করতো। তোমার দোকানি দেখো ওখানে মশলা বিক্রি করছে, ওদিকে আম্বানিও মশলা বিক্রি করতো, প্রথম কারবার ছিল মশলার। তোমার পাড়ার দোকানি মশলা বেচতে বেচতে দোকানি রয়ে গেল, আর ধীরুভাই আম্বানি মশলা বিক্রি করতে করতে আম্বানি হয়ে গেল। দোকানি আর আম্বানি এক না। তুমি চায়ের দোকান খুলে চা বেচতে বেচতে চাওয়ালাই রয়ে গেলে, গুজরাটের চাওয়ালা দেখো দেশের প্রধানমন্ত্রী হয়ে যে খালি বলছে ভাইও বহনো মেরে দোস্ত, খুন দুধের চা করেছিল। কথা বুঝতে পারছেন তো নাকি? তোমার চায়ের কোয়ালিটি বাড়লো না কেন? সকালবেলায় খেয়ে বলছি কি চা না অন্য কিছু। রাগ করলে হবে না। সার কথাই আমি বলতে যে একটু বলে ফেলি, রাগ করবেন না। তুমি নামাজ পড়তে পড়তে নামাজি রয়ে গেলে, রোজা রাখতে রাখতে রোজদারি রয়ে গেলে, হজ করতে যে হাজি হলে, জাকাত দিয়ে দানবীর হলে, কলমা পড়ে মোমেন হলে, কিন্তু আরেকজন মানুষ ঠিক এই কাজগুলোই করেছিলেন, তিনি কিন্তু গৌসুল আজম হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই একই কাজ কিন্তু আরেকজন করলেন, আজমিরে শুয়ে আছে, মঈনুদ্দিন থেকে গরিব নামাজ হয়েছে। একই কাজ করেছিলেন বাহাউদ্দিন নকশবন্দি, তরিকার ইমাম হয়েছে। একই কাজ করেছিলেন জামালউদ্দিন সিদ্দিকী, জামানার আপনার কি বলে ওলি হয়েছে। একই কাজ করেছিলেন হাজী ইসহাক রহমাতুল্লাহ, তিনি হাওড়া জেলার ইতিহাস তৈরি করেছে। একই কাজ করেছিলেন আমার মুজাদ্দিদ জামান, আমার পাঁচ দাদু, আসমানের নক্ষত্রের মতো বড় বড় ওলি হয়েছে তারা। বলুন না সুবহানাল্লাহ। আর তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলে শুকনো কাঠ। এখন কথা বুঝতে পারছেন না? না ভাইজান, আমিও তো 5 ওয়াক্তই নামাজ পড়ি। আরে নামাজ পড়লে তো হবে না। আপনার বাড়িতে আমার মাকে নিয়ে ঘুরতে গেছি। আমার মা কে হয়? আমার আব্বার। জোরে বলেন, সবাই মিলে বলেন। স্ত্রী তো শুদ্ধ ভাষা, বাংলা বাংলি কি বলে? আমার বাপের বউ। তো আপনার বাড়িতে আমার মাকে নিয়ে ঘুরতে গিয়ে কি বলবো? এই যে এইটা হচ্ছে আমার বাপের বউ, এই দেখো। ভাই কথা বুঝতে পারেননি? এই কথাটা কি মিথ্যা? কথাটা কি মিথ্যা? বাপের বউ না হলে আমার মা হলো কোত্থেকে? ওটা বাস্তব, ওটা আবার বাপের বউ, কিন্তু ওর মধ্যে এহতেরাম নেই, ওই কথাটার মধ্যে সম্মান নেই, ওই কথাটার মধ্যে তাজিম নেই, ওই কথাটার মধ্যে হিরোইনিকের প্রেম ভালোবাসা নেই, ওই কথাটার মধ্যে এহতেরাম নেই। অতএব বাস্তবটা তুমি বলে দিয়েছো। তেমন তুমি বাস্তবে রুকু করেছো, বাস্তবে সেজদা করেছো, বাস্তবে কিয়াম করেছো, বাস্তবে দাড়ি রেখেছো, বাস্তবে কপালে কালো দাগ পড়েছে, কিন্তু তোমার সুবহান রাব্বিয়াল আলার মধ্যে আন্তরিকতা ছিল না, সুবহান রাব্বিয়াল আজিমে আন্তরিকতা ছিল না, তাশাহুদের মধ্যে তোমার মহব্বত ছিল না। পড়তে হয় পড়েছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়ে দিয়েছো, কি বুঝলে? আরেকজন দেখো ওর মর্ম বুঝেছে, ওর এহতেরাম বুঝেছে, ওর হৃদয় নিকড়ের ব্যাপার ওর মধ্যে লুকিয়ে আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আল্লাহ তোমার সিজদার ওযুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেনিয়াজ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ গো ফরজ নামাজে তোমার রাসূলকে ভুলিনি, তোমার রাসূলকে একটু সালাম দিলাম, আমার দয়ার নবী আমার জান নবীকে সালাম দিলাম। আসসালামু আলাইনা, আল্লাহ এই নামাজের মধ্যে আমি নিজে একটু সালাম নিলাম, আসসালামু আলাইনা, নিজের উপর একটু রহমত নিলাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমি স্বার্থপর নয়, তোমার যত নেককার পরেজগার সালিহিন বান্দা পৃথিবীতে আছে, তারা নবী নয়, তারা ওলি, আল্লাহ আমি তাদেরকেও সালাম দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আমি নামাজের মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমি খুঁজে বার করতে পেরেছি, আমি ফাইন্ড করতে পেরেছি যে এই জিনিস নামাজে লুকিয়ে আছে। ধর কাছে ধরে আছি, নামাজ পড়লে হয়ে গেল? শুনুন, রাগ করবেন না, একটা বুখারীর হাদিস শুনিয়ে দিই নাকি?
বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলে দেখুন প্রথম খণ্ড। عن عبادة بن صامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিসটা যেখানে বলছেন উবাদা বিন সামিত বলছেন ওয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি বলছেন ওয়া হাওলুহু, ওনার আশপাশে ইসাবাতুম মিন আসহাবিহি, একদল সাহাবা ছিলেন। মানে অনেক সাহাবার মধ্যে বলেছে এই হাদিসে যৌফের কোনো ফতোয়া আসবে না। কি বলছেন শোনো, তোমরা বায়ুনি, আমার হাতে বায়াত হও। ওই সাকিফা বানি সাঈদাই সূরা মুমতাহিনা নাযিলের পরে, এটা আপনার ফাতা মক্কার পরে আমার রাসূল ওই সাকিফা বানি সাঈদাই বসে বললেন তোমরা আমার কাছে বায়াত হও। বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, তোমরা বায়ুনি, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা শিরক করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা সন্তান হত্যা করবে না, তোমরা মানুষের সামনে এক কথা আর পিছনে এক কথা বলবে না, মানে চগলখড়ি গীবত করবে না। আপনাদের পাড়ায় করে কিনা আমি জানি না, রাগ করবেন না। তাই জন্য আমার কথা বুঝতে পারছেন না? এটা কোন জায়গা? চাটরা, চন্দ্রপুর না? চন্দ্রপুর কোনটা তাহলে? হ্যাঁ, চন্দ্রপুর অঞ্চল, চাটরা, মোল্লাপাড়া, তাই তো? চাটরা গ্রাম, ঠিক আছে। যখন বিয়েতে ওই কি বলে এজেন্ট নিতে যাই না, সুন্দর করে সাজিয়ে বলতে হয় এগুলো সব, মাশাআল্লাহ। আর ঠিক মতো না বলতে পারলে কোথাকার কানেকশন কোথা জুড়ে যাবে, মুশকিল হয়ে যাবে। চাটরা গ্রাম, চন্দ্রপুর অঞ্চল। ও বাবা, চন্দ্রপুর অঞ্চল, আর বলবো না। সোলানা মাস এইটাই। আমি আর একটা মাস এই জলসা করেছিলাম, ওটা কোথায়? চন্দ্রপুরে। হ্যাঁ, আজকে হচ্ছে। ও বাবা, বলুন বাবা, চন্দ্রপুর আপনার অঞ্চল মানে ভাইজান কি বলতে চাচ্ছেন? আমি যা বলতে চাচ্ছি ভালো করে বুঝতে পারছো, আর খুলে খালে বলা যাবে না। আর নেতারা বেশি লাপাতে যেও না, মেহরাব ভাই সম্পর্কে ভালোই জ্ঞান আছে তোমাদের। ভাইজান আমার কথা বুঝতে পারলেন তো? কারণ কবরে যখন ঢুকবো, বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কি বলবে? কোন নেতার নাম বলবে না, দাদার নাম বলবে না, দিদির নাম বলবে না, ভাইজানের নাম বলবে না। বলবে কারো নাম? আমি সব জুড়ে নিয়েছি, কিন্তু বলতে পারবেন না যে ভাইজান আপনি কিছু বাদ দিলেন। কবরে যখন যেতে হবে, কার নামে আমাদের শোয়াবে? রসুলের বিল্লাতে কবরে শোবো। তো এটা মাথায় রাখবে, কারণ এটা কোনো পাবজি বা ফ্রি ফায়ার গেম নয় যে রিভাইভ দে করবে। বুঝতে পারছো না? তুমি আবার লাইফ রেস্কিউ হবে, একটা জীবন আছে, ফের সেকেন্ড জীবন পাবে, ভুলে যাও। একবারে যদি খেয়ে যাও তো একদম মিনহা খালাকনাকুম। বীরভূমের দিকে লক্ষ্য করছেন না? বলছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বিরাট লেগেছে। আমি বলছি উইকেট কাদের পড়েছে দেখ, কালকের খবর বলছি, উইকেট যেটা পড়েছে ওটা আমাদের। বললে মেহরাব ভাই খারাপ, যা গুজব কথা বলে খারাপ হতে চাই না। হচ্ছে যাও, বললাম তো কি হয়েছে? কারণ তুমি টিএমসি অনেক পরে, সিপিএম অনেক পরে, তুমি অনেক পরে, আপনার কংগ্রেস অনেক পরে, তুমি আইএসএফ অনেক পরে। আগে তুমি রাসূলুল্লাহর আগে তুমি মুসলমান। তোমার কানে যখন জন্মেছিলে তোমাকে কোনো পলিটিক্যাল স্লোগান দেওয়া হয়নি, তোমার কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিল। ওই দিনেই তুমি দিল ঠুকে রাসূলের সেই লিওয়াউল হামদের উপরে তুমি ভোট দিয়ে নবীর উম্মত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুঝতে পারছেন কি পারছেন না? ও দুনিয়াদারি ও অনেক পরে।
আগে তুমি আমার রাসূলের উম্মত, আগে তুমি আমার কওমি ভাই, তারপরে অন্য কথা। নেতা নেতার লাইনের কথা বলবে, আমি আমার লাইনের কথা বলবো। খালি একটাই কথা, মারামারি করো না, ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না। আমাদের পাড়ায় হয় না ভাইজান, যেখান পর্যন্ত আওয়াজ যাবে, লাইভে দেখছো, সব জায়গার জন্য বললাম, বুঝতে পারছেন? আরে বলার রাইট আমাদের আছে, কারণ আপনারা সেই অধিকার আমাদেরকে দিয়েছেন, সেই মহব্বত আমাদেরকে করেন, তাই আমরা বুক ঠুকে বলি। কথা বুঝতে পারছেন কি পারছেন? কেউই বলবে না, রাস্তায় পড়ে থাকবে, রাত্রে 1:30টার সময় ফোন করে বললো, হুজুর দোয়া করবেন আমার ছেলেটাকে, হসপিটাল তো না, হাসপাতালে নিয়ে গেছে, তোমার ছেলে হাসপাতালে নিয়ে গেছে। পরের দিন ভোরবেলায় বলছে, হুজুর বলে কি, একটাই ছেলে আমার, এরা সব কি বলতেছে হুজুর? আমি কি বলতেছে? বলছি সিনাকি মরে গেছে, এরা বলছে শহীদ হয়ে গেছে। কার গেল? কার গেল? নেতার, লিডারের, দাদাদের, দিদিদের গেল, তোমার মায়ের। আর আমার কওমি ভাইটা চলে গেল, আমার বাংলার একটা সন্তান চলে গেল, হিন্দু হোক মুসলিম হোক দেখার দরকার নেই, বাংলার একটা মায়ের কোল খালি হয়ে গেল। বুঝতে পারছেন? এগুলো সব মাথায় রাখবেন। এখন নতুন নতুন সব সিস্টেম বার হয়েছে, লেটেস্ট একদম খবর পেলাম জানেন, বলছে মসজিদে চাইনিজ ঘড়ি লাগানো হচ্ছে, ওই চাইনিজ ঘড়ি যখন খারাপ হয়ে যাচ্ছে, ওই চাইনিজ ঘড়ি যখন সারাই করতে যাচ্ছে, ভিতরে একটা একদম বিশ্বাস, মানে উড়ো খবর আমি বলছি না, সেই ঘড়ি রিপেয়ারিং এর সময় কিছু একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছে, কিছুদিন পরে ঘড়ির ওপর থেকে লিখা উঠছে জয় শ্রীরাম। কারণ ধর্ম নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে এখন। এরকম কয়েকটা বিষয় ধরা পড়েছে, আমাদের কানে এসেছে, এবং বিশ্বাস, মানে বিশ্বস্ত সূত্রের খবর আপনাদেরকে বললাম, মানে উড়ো খবর আমি বলি না। তাতে কি হচ্ছে, পাড়ায় পাড়ায় লেগে গেল, এলাকায় এলাকায় লেগে গেল, কারণ বর্তমান নেতারা সব বার হয়েছে, দেখতে পেয়েছেন, কিচ্ছু নেই, খালি ধর্মের সুড়সুড়ি, খালি ধর্মের সুড়সুড়ি। মানে এ এক হও, ও এক হও, সে এক হও, হিন্দু এক হও, অমুক এক হও, সব বলছে না। আরে সবই যখন এক হয়ে যাবে, তাহলে বর্ডারে শুধু একটা একটা সম্প্রদায়ের মানুষ থাকে? সবই যদি এক হয়ে যাবে, ডাক্তাররা কি এক সম্প্রদায়ের? সবই যদি এক হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন কি একই সম্প্রদায়ের? সবই যদি এক হয়ে যায়, তাহলে তুমি আজকে দেশের স্বাধীনতাকে অস্বীকার করছো। ভুলে যেও না, দিল্লির বুলন্দ দরওয়াজার দিকে লক্ষ্য করো, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের নিচে প্রতি বছরে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মশাল জ্বালায়, মাথা তুলে সে দেখে, আর এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে নেয়। কেন নেয় আমি জানি না, আমার তো মনে হয় ওই দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ দেশের জন্য প্রাণ দেওয়া শহীদের নাম লেখা আছে। ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দুদের নাম আছে, পাঞ্জাবিদের নাম আছে, সারা ভারতের বিভিন্ন জাতির মানুষের নাম আছে। ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান শহীদের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি দেশের সেই শহীদদেরকে অবমাননা করছেন? আজ তাদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগকে অস্বীকার করছেন। এগুলো রাজনীতির ময়দানেই সাজে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? যাই হোক, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is the glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, এটা কেবল কোরআন হাদিস বা মুসলমানরা বলছে না। একজন খ্রিস্টান মিস্টার মাইকেল এইচার্ড, তার মাফ করবেন, মিস্টার মাইকেল এইচার্ড দ্য 100-এর মধ্যে পরিষ্কার লিখছে, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লিডার ইসলামের নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোথায়? ভাইজি কথা বুঝে যাচ্ছে তো নাকি? এইসব রং ঢঙের কথাবার্তা আমাদের ভালো লাগে না। আচ্ছা, এই ভেতর দিকে একটু বাবুরা একটু সরে এসো না। এই সামনে চলে বাবু, চলে না, সামনে চলে। বাচ্চা আগের দিকে চলে, বাচ্চা আগের দিকে চলে, আগের দিকে চলে। আগের দিকে জায়গা আছে, চলে আসো। সেই পানি হলো, আরেকটু আগে হলো নি।
চলে আসেন, রেডি করে নিয়ে চলে আসেন, আমি দেখছি। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? অতএব সব কিছুর মধ্যে আমার রাসূলের মহব্বত যদি না নিয়ে আসেন, নবী প্রেম যদি না নিয়ে আসেন, ইবাদতের জান হচ্ছে রাসূলের ভালোবাসা। ইবাদতের জান হচ্ছে আপনি যে ইবাদতটা করছেন সেই ইবাদতের হাকিকাতে ঢোকা, তার মধ্যে যে অন্তর্নিহিত ব্যাপার আছে সেগুলোকে আগে বোঝা, নাহলে তো বেকার হয়ে গেল, লাভ হবে না। আমি নামাজও পড়ছি সুদও খাচ্ছি, হবে কি? আমি নামাজও পড়ছি আর বিয়েতে আপনার পণও নিচ্ছি। পণ নেওয়া বোঝেন তো নাকি? পণ নেওয়া হালাল না হারাম? পণ নেওয়াও হারাম। সেই বিয়ে যারা পড়াচ্ছে, পড়ান না তো আপনি? আমিও তো পড়িয়েছি, ওনাকে কি বলবো? যেখানে হুজুর বুড়ি সবাই গুনাহগার, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়, আমরা সবাই তওবা পড়বো। আর এখানে বসে আজ ওয়াদা করব যে আমরা এই পণ প্রথা থেকে দূরে থাকব। কারণ যে মসজিদের ইমামরা নামাজ পড়াচ্ছে তার পাশে যে দাঁড়াবো আর বলবো, যদি কোনো ইমাম কন্যা বিয়ে পড়াতে না চায়, আমরা ইমামের সাথে 50টা ছেলে আছি, আমরা ইমামের সাথে দাঁড়াবো, কেউ জোর করে যেন না পড়ায়। বুঝতে পারছেন না? যেমন সমাজ